বিধানসভার সই জালিয়াতি মামলাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক ও আইনি চর্চা শুরু হয়েছে রাজ্যে। এই মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নোটিশ পাঠিয়েছিল রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ মানে সিআইডি। তবে নির্ধারিত দিনে হাজিরা না দিয়ে তদন্তকারী সংস্থার কাছে অতিরিক্ত সময় চেয়েছেন তিনি। ইতিমধ্যেই সিআইডিকে চিঠি পাঠিয়ে নিজের অবস্থান জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, বিধানসভার নথিতে সই জালিয়াতির অভিযোগ ঘিরে চলা তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য জানতে চায় সিআইডি। সেই কারণে তাকে তলব করা হয়। কিন্তু একই সময় আদালতে চলা আইনি প্রক্রিয়া এবং অন্যান্য ব্যস্ততার কথা উল্লেখ করে তদন্তকারী সংস্থার কাছে সময় চেয়ে আবেদন করা হয়েছে তার পক্ষ থেকে। ফলে নির্ধারিত দিনে জিজ্ঞাসাবাদ আপাতত হচ্ছে না বলেই মনে করা হচ্ছে। এই ঘটনা প্রবাহের মধ্যেই মামলাটি নিয়ে কলকাতা হাইকোর্টেও আইনি লড়াই চলছে। আগামী 10ই জুন মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। তার আগে সিআইডির তলব এবং অভিষেকের এই সময় চাওয়ার ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে হাইকোর্টের আসন্ন শুনানি মামলার ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সই জালিয়াতি মামলাটি গত কয়েকদিনে রাজ্যের অন্যতম আলোচিত রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। অভিযোগ, বিধানসভার কিছু নথিতেই বিধায়কদের স্বাক্ষর জাল করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়। তদন্তের স্বার্থে একাধিক ব্যক্তির ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। সেই সূত্রেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুরু থেকেই দাবি করা হয়েছে যে তদন্তকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। দলের বক্তব্য, বিরোধীদের চাপে বিভিন্ন তদন্তকারী সংস্থা সক্রিয় হয়েছে। যদিও সিআইডির তরফে জানানো হয়েছে তদন্ত সম্পূর্ণ আইনি প্রক্রিয়া মেনেই এগোচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলা হচ্ছে। উল্লেখযোগ্যভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে এখন একাধিক আইনি ও তদন্তমূলক চ্যালেঞ্জ রয়েছে। সই জালিয়াতি মামলায় সিআইডি তদন্তের পাশাপাশি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আগামী 15ই জুন তাকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মানে ইডি। ফলে আগামী কয়েকদিন তৃণমূলের এই শীর্ষ নেতার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখন রাজনৈতিক মহল ও প্রশাসনিক মহলের নজর 10ই জুনের হাইকোর্ট শুনানির দিকে। আদালত কি পর্যবেক্ষণ দেয় এবং সিআইডি তদন্তের পরবর্তী পদক্ষেপ কি হয় তা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা। সই জালিয়াতি মামলার তদন্ত কোন দিকে মোড় নেয় তা আগামী কয়েকদিনের মধ্যেই অনেকটাই স্পষ্ট হয়ে যেতে পারে। দেখতে থাকুন।